আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন আপনাদেরকে খরগোশের ভিডিও দেওয়া হয় না। আজকে মামাতো ভাই আসছে, ও বললো যে চলো তোমার খরগোশের ওই জায়গাটাতে গিয়ে দেখি কি অবস্থা। ও আমার সাথে আসছে, চিন্তা করলাম যে তাহলে একটা ভিডিও করি। দেখেন খরগোশগুলা কিভাবে শুয়ে আছে। খরগোশ কি ভাই এই মাটির নিচে থাকে নাকি? হ্যাঁ, এটা বাহিরে থাকে অনেক সময়, কিন্তু মাঝে মাঝে যে খরগোশ তো গর্ত করতে পছন্দ করে। দেখ কি অবস্থা করছে এই জায়গাটার। ইট গুলো তো এই জায়গায় রাখা ঠিক না, ইট গুলো যদি পুরো বাসা যদি বন্ধ হয়ে যায়। না, এটা চেঞ্জ করে দিব ভাবতেছি। তারপর ওরা মজা করে থাকে এই জায়গায়। তবে একটা আবার সমস্যা। আবার আবার দেখতেছি ওইখানে ওই যে একটা এই মোটকা ওইটার ভিতরে থাকে নাকি? হ্যাঁ, এটার ভিতরে যায় ওরা, মানে ভিতরে যায় রেস্ট করে, খেলাধুলা করে। মানে ভিতরে যত চিপা চাপা জায়গা পায় ওইগুলাতে ওরা যায়। হম। এই জায়গাগুলো একটু সমস্যা হইতেছে। খরগোশগুলো ভিতরে যায় অনেক সময়। দেখা যায় যে আমরা দেখছি এটা বিগত সময়ে, যে ভিতরে অনেক সময় বাচ্চা দেয়, কিন্তু বাচ্চাগুলা কিন্তু ওরা ঠিক মতো দুধ খাওয়ায় না। এর বাচ্চাগুলো কি জন্য মাটি খোঁড়ার পর কি মাটি খুঁড়া বাইর করতে হয় নাকি একাই বাইরে হয়? বাচ্চা বড় হইলে তো একাই বাইর হইব, কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চা বড় হওয়ার আগে হয়তো ভিতরে মারা যায়। সমস্যা হচ্ছে এইটা। এই যে আমাদের এখানে পুটন আছে, কি সুন্দর। মানে বাচ্চা হয় ঠিকই, মানে ওইটা বের করতে পারো না নাকি মরে যায়? হুম, এরকমই। তো এগুলো সরাই দিব আস্তে আস্তে। এই দেখ এইদিকে কি করছে, এইদিকে এই যে কিছু পরিষ্কার লাকড়ি করা রাখা হয়েছে। দরকার একটু। একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো কি বৃষ্টিতে ভেজার পর কি কোনো সমস্যা হয় নাকি বৃষ্টিতে থাকে? খরগোশ সাধারণত গোসল করানো ঠিক না, কারণ গোসল করাইতে গেলে দেখা যায় অনেক সময় কান দিয়ে পানি ঢুকে, আর কান দিয়ে যদি পানি ঢুকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় বেশি, যে খরগোশ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। হম। কিন্তু আমার এই খরগোশগুলো এই জায়গায় বৃষ্টিও পায়, আবার হচ্ছে রোদ পায়। মানে ছায়া জায়গাও আছে, বৃষ্টি পড়ে না এমন জায়গাও আছে, আবার বৃষ্টি পড়ে এমন জায়গাও আছে। সুন্দর একটা অবস্থা। হুম, ওদের ইচ্ছা মতো আর কি থাকে। অনেক সময় দেখা যায় বৃষ্টিতে ভিজে ভিজে ঘাস খাই যাচ্ছে, কোনো সমস্যা হয় না, এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। ঘাস কোনগুলা খায়? ঘাস কি শুধু এগুলাই খায় নাকি কুড়াবুসি টুরাবুসি এগুলো খাওয়াইতে হয়? না, ওরা সবুজ ঘাস খাইতে পছন্দ করে। এছাড়া ওরা পুরা ভুসি বলতে ভুসিটা ওদেরকে দিলে ওরা খায়। এছাড়া গরুর যে ফিড গুলো আছে, প্যালেট বলি যেগুলো আমরা, এগুলা দিলেও খায়। তো এগুলা খায় ওরা। আর সবুজ কয়েকদিন ঘাস আগে মনে বেশি হয় দেওয়া হয় দেখছিলাম আমার ওদেরকে। একটু ছোট ছোট, এখন দিয়ে অনেকখানি বড় হয়ে গেছে। এই যে এটা বাচ্চা হচ্ছে ছিল। বাচ্চা ছিল, কিন্তু এখন বড় হয়ে গেছে অনেকটা। এই যে যে দুইটা দেখতেছেন, এই দুইটাই হচ্ছে বাচ্চা। হুম। এই দুইটা মেবি মা নাকি মা বাবা? হম, এই দুইটাও বড়, এই দুইটা বাচ্চা দেয়। এই যেটা দেখে মনে হইতেছে এটা হয়তো বাচ্চা দিবে। হ্যাঁ, একটু ফোলা ফোলা লাগতেছে। হুম। খরগোশী গরম পছন্দ করে নাকি একটু ঠান্ডা আবহাওয়ায় থাকতে পছন্দ করে? এর ভিতরে দিয়ে ঢুকে রয়েছে। হ্যাঁ, এটা দেখো, এটার নাম হচ্ছে পুটন। এটা আমাদের একজন অ্যাডপশনে দিছে। আসার পর দেখতেছিলাম যে রোদের মধ্যে যে সে রয়েছে। এক এক সময় এক এক জায়গায় থাকে, কিন্তু সাধারণত খরগোশ গরম পছন্দ করে না। আর কেউ শীতল জায়গায় পছন্দ করে। এর জন্য যে মাটি খুঁড়ে এই জায়গায় চুপ করে বসে আছে। সবগুলাই কিন্তু এখন ছায়াতে আছে। যদি একটু লক্ষ্য করি আমরা, সবগুলাই ছায়াতে আছে। আর যদি বেশি রোদ উঠে তাহলে কিন্তু সব ছায়াতে চলে আসে। ওই মটকার ভিতরে ঢুকে। হুম। আর যদি হালকা রোদ থাকে সেক্ষেত্রে দেখা যায় ঘোরাঘুরি করে, যখন টায়ার্ড ফিল করে তখন আবার ছাদে চলে আসে। রাত্রেও কি এখানে থাকে নাকি রাত্রে রাখার জন্য আরো জায়গা আছে? রাত্রে রাখার জন্য জায়গা আছে, বাট এখন কিছুদিন যাবত এখানেই রাখতেছি, সমস্যা হয় না। সবগুলো এই জায়গায় আচ্ছা। থাকে। তো ওই যে নেট দিয়ে রাখছো, এগুলো কি কোনো এই কুকুর বিড়াল আছে কি কোনো ডিস্টার্ব করে নাকি? হ্যাঁ, নেটগুলো দেওয়ার কারণ হচ্ছে কুকুর এসে অনেক সময় আক্রমণ করার চেষ্টা করে। এর আগে বিগত সময়ে আমার দুইটা খরগোশকে মেরে ফেলছে কুকুর আক্রমণ করে। এর জন্য এই নেটগুলো দেওয়া হয়েছে। এই নেটগুলো কিন্তু তারের, খুব ভালো মানের নেট। দাম যাই হোক, দাম অত বেশিও না, কিন্তু মানে কাজে দিছে। মানে মোটামুটি 1 বছর যাবত। সুরক্ষার জন্য ঠিক আছে। 1 বছর যাবত এটা ইউজ করতেছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। হুম। সুন্দর গাছপালা আছে যে আশেপাশে, এই খরগোশ পালনের জন্য এটাই একটা ভালো হ্যাঁ, জায়গা। সুন্দর একটা জায়গা এই জায়গায়। বিভিন্ন সবজি গাছ, কাঠ বাগান, বাগান টাগান, ছায়াযুক্ত জায়গা, ভালো। আহ, বাতাস আছে অনেক বাতাস। হুম যেহেতু ঠান্ডা পছন্দ করে এটাই পারফেক্ট। হুম সবগুলা খরগোশ একসাথে আসলে কিন্তু সুন্দরই লাগে, আমি যদি একটু কাছ থেকে দেখাই। সাদা গুলো একটু বেশি সুন্দর। হুম আর বাইরে থাকে তো একটু ময়লা লাগা আছে শরীরে, এর জন্য একটু লাল লাল দেখা যায়। আবার এই যে এটা হচ্ছে কালারিয়ামন।
যাই হোক, সবগুলো ভালোই আছে আশা করি। আর আমাদের যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই খরগোশগুলোর জন্য প্রে করবেন যেন ওরা সুস্থ থাকে। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।